বছরের পর একটা উৎসব হয়। আর অনেক সুন্দর লাগে, অনেক মানুষজন আসে, দূর দূরান্ত থেকে এখানে দেখার জন্য আসে। আমাদের এটা পিঠা মেলা আর কি, মানে শীতকালে আর কি পিঠা মেলা হয়, তো ওই কারণে দূর থেকে কিন্তু আমাদের পিঠা খাওয়ার জন্য আসে আর কি। আর পিঠাগুলো খাইতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়। অনেক সুন্দর পিঠা উৎসব হয় এখানকার। আমি স্টুডেন্ট, এখানে পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই উৎসব পালন করি প্রতি বছর। এখানে নানা রকম পিঠা পাওয়া যায়, যেমন ফুচকা পাওয়া যায়, আবার হচ্ছে বউ পিঠা পাওয়া যায়, জামাই পিঠা পাওয়া যায়, ইত্যাদি নানা রকম পিঠা পাওয়া যায় এখানে। তো এটা আমরা পুরনো স্মৃতিকে ধরে রাখার জন্য এই পিঠা উৎসব করতেছি। মডেল স্কুলে এই অনুষ্ঠানটা প্রতিবার হয়, বার্ষিক অনুষ্ঠান বলতে পারেন। এটা আমরা প্রতিবার আয়োজন করি, এবার ধরে এটা 6ম অনুষ্ঠান হচ্ছে। আমাদের এখানে অনেক রকমের পিঠা থাকে, ভাপা পিঠা, পাটিসাপটা, তারপর ইত্যাদি ইত্যাদি আইটেম আমরা করে থাকি। এখানে 25 থেকে 30টা আমরা আইটেম করছি, নিজের হাতে এগুলো সবকিছু বানানো, আমরা বানাইছি, সাথে আমাদের মা আছে, ওরা হেল্প করছে, সবাই মিলে আমরা এগুলো করছি। আমরা প্রতিবারই এটা করে থাকি, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের এটা করানো হয়। ৫ আইটেমের পিঠা বানাইছি, গোলাপ পিঠা, পাটিসাপটা, রোল, তারপরে আপনার ওই যে পুলি পিঠা, শমসা পিঠা, তারপরে বুটের পিঠা, মাছের পিঠা, আবার মাংসের পিঠা, সবই আছে। ভালো বিক্রি হচ্ছে, সারা অনেক পাচ্ছি, অনেকেই বলতেছে 3 দিন ব্যাপী হলে ভালো হয়। তো এটা 2 দিন ব্যাপী মেলা, আমি বরাবরের মতো একটা স্টল রাখি। পিঠা তো আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা ছোটবেলায় আমাদের মা দাদি এরা পিঠা বানাইতো, আমরা খাইতাম। এখনো আমরা পিঠা খাই, পিঠার স্বাদ উপভোগ করতেছি আমার ছেলে মেয়েরা। কিন্তু আমরা এই ফাস্ট ফুডের যুগে, আপডেট যুগে আমরা আমাদের শেকড়ের যে পিঠা, এটা আমরা ভুলে যেতে বসছি। তো আমাদের যে পিঠার একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে, এই পিঠা উৎসবে আসলে বোঝা যায়।